हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्त्येव 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 गतिरन्यथा प्रेम भक्ति प्रदातारङानन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं সাধ্যিং যুগমায়াং নমাম্যহম। আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য পাঠ করছি। এখন কুমারগণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, এক পুরাতন ইতিহাস আপনার নিকটে কীর্তন করিব। সে পুরাতন ইতিহাসটি হল গোকর্ণের উপাখ্যান। দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ তাঁহার পত্নী ধুন্ধুলির সঙ্গে বাস করিতেন। গৃহে সম্পদের কোনো অভাব নেই, কিন্তু একমাত্র দুঃখ পুত্রহীনতার জন্য। বহু অর্থ গাভী স্বর্ণাদি দান করিলেন গরিব দুঃখীকে, ব্রাহ্মণ দিগকে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হইল না। এই সন্তানহীনতার কারণে ব্রাহ্মণ আত্মদেব একদিন মনের দুঃখে বনে গমন করিলেন। একটি গাছের তলায় বসিয়া আছেন, এমন সময় সেইখানে এক মুনি উপস্থিত হইলেন। মুনির চরণে পড়িয়া ব্রাহ্মণ আত্মদেব দুঃখে কাঁদিতে লাগিলেন। বলিলেন, হে মুনে, আমি নিঃসন্তান। আমার দেওয়া জল পিতৃপুরুষগণ গ্রহণ করিবেন না, তাই আমি প্রাণত্যাগ করিবার জন্য এই বনে আসিয়াছি। এমন দুর্ভাগা হইয়া জীবন ধারণে কি ফল? ব্রাহ্মণের এমন দুঃখের কথা শুনিয়া সেই মুনিবর আত্মদেবের কপালের দিকে তাকাইয়া বলিলেন, এ জীবনে পুত্রভাগ্য নাহিক তোমার, সে বাসনা মন হতে কর পরিহার। অর্থাৎ আত্মদেবের এ জীবনে পুত্র ভাগ্য নেই, সে বাসনা ত্যাগ করাই ভালো। আরো বললেন, জ্ঞানের দ্বারা সংসার বাসনা ত্যাগ করো, ইহলোকে সন্ন্যাসেই সুখ লাভ হয়। তখন ব্রাহ্মণ আত্মদেব বলিলেন, হে মুনে, আমি কোনো কথাই শুনিতে চাহি না। যেমন করিয়াই হোক আমাকে একটি পুত্র দান করুন, তাহা না হইলে আমি আপনার সম্মুখেই আত্মহত্যা করিব। তখন সেই সন্ন্যাসী বলিলেন, ন যস্যসি সুখং পুত্রাদ যথা দৈব হতোদ্যমঃ অতো হঠেন যুক্তোসি অর্থিনং কিং বদাম্যহম। যাহার উদ্যম নষ্ট দৈবের দ্বারায়, সেই জন জীবনে কহু সুখ নাহি পায়। বিধিলিপির উপরে হঠকারিতা করিতে যাইয়া রাজা চিত্রকেতুকে অশেষ কষ্ট ভোগ করিতে হইয়াছিল। কিন্তু তুমি তো বিষম জিদ লইয়া আমার নিকটে আসিয়াছ, এখন তোমাকে আমি আর কি বলিব? যাহাই হোক, এখন আমি তোমাকে একটি আম্র ফল দিতেছি। তোমার পত্নী এটি ভক্ষণ করিলে নিশ্চয়ই তোমার এক পুত্র জন্মাইবে। 1 বৎসর পর্যন্ত তোমার পত্নী যদি সত্য, শৌচ, দয়া ও দানে রত থাকে, তাহা হইলে তোমার সেই পুত্র নির্মল স্বভাবী ও জ্ঞানী হইবে। আনন্দে আত্মদেব গৃহে ফিরিয়া স্ত্রী ধুন্ধুলিকে সকল কথা বলিয়া সে আমটি ভক্ষণ করিতে বলিলেন। ধুন্ধুলি একটু কুটিল চিন্তার মানুষ ছিলেন। তিনি চিন্তা করিলেন, এই আম ভক্ষণে গর্ভ হইবে, পেট বড় হইয়া উঠিবে, যথেষ্ট আহার করা যাইবে না, দেহের বল তাহাতে ক্রমে কমিবে। শুনিয়াছি শুকদেব মায়ের গর্ভে 16 বছর ছিল,
তেমন যদি হয় তবে প্রসব করিব কেমন করিয়া? প্রসব যন্ত্রণা তো বড় কষ্টকর। আমি কোমলাঙ্গী, এত কষ্ট সহ্য করিতে পারিব না। এত সব চিন্তা করিয়া সেই কুটিল চিন্তাকারী ধুন্ধুলি আমটি লুকাইয়া রাখিল। পরে একদিন সে তার এক দরিদ্র ভগ্নীকে অর্থাৎ বোনকে সকল কথা বলিল। তখন সেই ভগ্নী বলিল, তোমার কোনো চিন্তা নাই, আমি এখন গর্ভবতী। আমার যখন সন্তান হইবে তখন সেই সন্তান আমি তোমাকে দেব। ততদিন তুমি গর্ভবতীর মতন আপনার গৃহে করো সুখেতে যাপন। আর আমার স্বামীকে যদি তুমি কিছু অর্থ দাও, তাহলে আমি নিত্য নিত্য আসিয়া সেই পুত্রকে স্তন পান করাইয়া বড় করিয়া তুলিব। আর তোমার ঘরে একটি বন্ধা গাভী রহিয়া আছে, এই আমটি তাকে খাওয়াইয়া দাও। দেখো, তাহলে তাহার যদি একটা বাছুর হয় তো হোক। ভগ্নীর এই পরামর্শ শুনিয়া ধুন্ধুলি তাহাই করিল। কিছুদিন পরে তাহার ভগ্নী একটি পুত্র সন্তান প্রসব করিয়া রাত্রিকালে ধুন্ধুলিকে গোপনে দিয়া গেল। পরদিন সকালে ধুন্ধুলি তাহার স্বামীকে জানাইল তাহার পুত্র জন্মের কথা। আত্মদেবের আনন্দ আর ধরে না। মনে মনে সন্ন্যাসীকে অজস্র ধন্যবাদ দিয়া প্রণাম জানাইল। আনন্দে পুত্রের জাত কর্মাদি করাইল। দিন দুঃখী জনকে বহু ধন দান করিল। তারপর আবার একদিন ধুন্ধুলি তাহার স্বামীকে বলিল, আমার স্তনে দুগ্ধ নাই, শিশুকে পালন করিব কেমন করিয়া? কয়েকদিন আগে আমার ভগ্নীর একটি সন্তান জন্মিয়া মারা গিয়াছে। তাহাকে যদি আমার ঘরে রাখি, তাহা হইলে সে আমার এই পুত্রটিকে পালন করিবে। ব্রাহ্মণ রাজি হইলেন। ধুন্ধুলির ভগ্নী আসিয়া সেই পুত্রকে স্তন্যপান করাইয়া পালন করিতে লাগিল। ব্রাহ্মণ আনন্দে পুত্রের নাম রাখিলেন তাহার মায়ের নাম অনুসারে ধুন্ধুকারী। অতঃপর 3 মাস অতীত হইলে পর আত্মদেব ব্রাহ্মণের গাভীটিও একটি পুত্র প্রসব করিল। ত্রিমাসে নির্গতে চাথ সাধেনুঃ শুশুবে অর্ভকম সর্বাঙ্গ সুন্দরং দিব্যং নির্মলং কনকপ্রভম। সর্বাঙ্গ সুন্দর সেই মানব আকৃতি, উজ্জ্বল শরীরে ধরে সুবর্ণের কান্তি। গাভীর মনুষ্যাকার জন্মিল নন্দন, তাহাতে বিস্মিত অতি হইল সর্বজন। কেবল কান দুইটি তার গাভীর মতো। সন্ন্যাসীর দেওয়া ফল খাইয়া গাভীর গর্ভে মানব আকৃতি পুত্র জন্মাইল। এই গুপ্ত কথা কেহই জানিল না, তাই সকলে বিস্ময় প্রকাশ করিল। আত্মদেব ব্রাহ্মণের সৌভাগ্যের উদয় হইল। বৃদ্ধ বয়সে 2টি পুত্র লাভ করিলেন। গাভীর মতো কর্ণ, তাই ব্রাহ্মণ এই পুত্রের নাম রাখিলেন গোকর্ণ। উভয় বালকই বাড়িতে লাগিল। গুরুগৃহে গিহা শিক্ষা লাভ করিতেছে। বুদ্ধিমান গোকর্ণ করিয়া জ্ঞানার্জন, মহাজ্ঞানী ও পণ্ডিত হলেন তখন। নিরন্তর পাপ কর্মে লিপ্ত ধুন্ধুকারী, অতিশয় দুষ্ট আর মহাদুরাচারী। এই ধুন্ধুকারী সদাই ক্রোধ উন্মত্ত থাকে, অন্যের বস্তু চুরি করে, প্রতিবেশীদের প্রতি হিংসা করে, অন্যের গৃহে আগুন দেয়, ছোট ছোট বালকদের কূপে ফেলিয়া দেয় অর্থাৎ কুঁয়ে ফেলে দেয়, দিন অন্ধজনকে পীড়ন করে। বেশ্যালয়ে নিত্য যায় সেই মহাদুষ্ট, এভাবে পিতার ধন করে সব নষ্ট। অর্থাৎ চরিত্র অতিহীন। একদিন সে পিতা মাতাকে প্রহার করিয়া বাড়ির সমস্ত বাসন কোসন লইয়া বেশ্যাকে দিল। আত্মদেব পুত্রের এমন ব্যবহারে সদাই ক্রন্দন করেন। মনে মনে চিন্তা করিতেছেন, এমন দুঃখদাতা কুপুত্র হইতে
অপুত্রকের জীবনই শ্রেয়। এখন আমি এই দুঃখ কিভাবে দূর করিব? তখন পরম জ্ঞানী গোকর্ণ পিতাকে বৈরাগ্যের উপদেশ দিলেন। असारः खलु संसारो दुःखरूपी विमोहकः सुतोकस्य धनङ्कस्य स्नेहमाय जलते अनिशम् कार पुत्र कार धन असार संसारे दुःखे अहर्निशि मात्र परिताप करे স্বর্গাধিপতি ইন্দ্রের সুখ নাই, কেবল ভগবৎ পরায়ণ ব্যক্তি সুখ লাভ করে। আমিও আমার ভাবে মোহ উপজয়, নরকে গমন তাই হইবে নিশ্চয়। এই পাঞ্চভৌতিক শরীর একদিন বিনাশপ্রাপ্ত হইবেই। তাই গৃহ পুত্র ধন ত্যাগ করিয়া হে পিতা, আপনি নির্জন বনে গমন করিয়া লৌকিক ধর্মকে ত্যাগ করিয়া ভাগবত ধর্মের সেবা করুন। সাধু সঙ্গ সাধু সেবার দ্বারা মন হইতে কাম ও তৃষ্ণাকে দূর করুন। কখনো অপরের দোষ গুণ চিন্তা করিবেন না, একমাত্র ভগবানের কথামৃত পান করুন। পুত্র গোকর্ণের এমন জ্ঞান ও গর্ভ উপদেশ শুনিয়া আত্মদেব বনে গমন করিয়া শ্রীহরির সেবায় নিযুক্ত হইয়া শ্রীমদ্ ভাগবত নিত্য অধ্যয়ন করিয়া শ্রীকৃষ্ণচরণ লাভ করিয়া ধন্য হইলেন। আত্মদেব বনে চলিয়া যাবার পর পিতার গোপন ধন সকল লাভের জন্য ধুন্ধুকারী মাকে একলা পেয়ে অত্যন্ত প্রহার করিতে লাগিল, জ্বলন্ত কাঠ দিয়া পীড়ন করিল। পুত্রের এমন দুষ্ট ব্যবহারে মানসিকভাবে ধুন্দুলি অত্যন্ত আহত হইল। সে এক রাত্রিবেলায় একদিন কূপের মধ্যে পড়িয়া প্রাণত্যাগ করিল, অর্থাৎ কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। গোকর্ণতীর্থযাত্রার্থং নির্গত যোগ সংস্থিতঃ ন দুঃখং ন সুখং তস্য ন বৈরী নাপি বান্ধবঃ। সুখ দুঃখ শত্রু মিত্র মান অপমান গোকর্ণের অন্তরে নাহিক দ্বন্দ্বস্থান, তথাপি খলের শনে বাস পরিহারে বাহির হইলেন তিনি তীর্থ করিবারে। এদিকে ধুন্ধুকারীর মনে আর আনন্দ ধরে না। পিতার সকল সম্পত্তি এখন কেবল তাহার একার। সে 5 জন বেশ্যাকে ঘরে নিয়ে এসে তাদের সহিত বাস করিতে লাগিল। তাহাদিগকে ভোগ্যবস্তু সংগ্রহের জন্য সে সদাই ব্যস্ত থাকে। একদিন সেই কুলোটাগণ ধুন্ধুকারীর নিকট আবদার করিল অলঙ্কার আনিয়া দিবার জন্য। তখন তাহাদিগের মন রক্ষা করিবার জন্য ধুন্ধুকারী বাড়ির বাহিরে গিয়া চুরি ডাকাতি করিয়া সুন্দর সুন্দর কাপড় চোপড় ও গহনা গাটি সংগ্রহ করিয়া আনিয়া তাহাদিগের হাতে দিল। সেই কুলোটাগণ তখন মনে মনে চিন্তা করিতেছে, এত গহনাগাটি ধুন্ধুকারী কোথায় পাইল? নিশ্চয় চুরি ডাকাতি করিয়াছে। রাজার লোকেরা একদিন আসিয়া নিশ্চয় ধুন্ধুকারীকে ধরিয়া লইয়া যাইবে, আর সকল চুরির জিনিস কাড়িয়া লইয়া যাইবে। তার চেয়ে ইহাকে আমরা খুন করিয়া বরং টাকা পয়সা ও জিনিসপত্র লইয়া পলাইয়া যাই। এমন চিন্তা করিয়া তাহারা ধুন্ধুকারীর গলায় দড়ির ফাঁস লাগাইয়া মারিবার চেষ্টা করিল, কিন্তু তাহাতে সে মরিল না। তখন তাহার মুখের মধ্যে জ্বলন্ত আগুন দিয়া দিল। এতে ধুন্ধুকারী ছটফট করিতে করিতে মৃত্যুবরণ করিল। গৃহ মধ্যে করি পরে মৃত্তিকা খনন, তাহার মধ্যে দেহ গর্তে পুতিল তখন। গোপন রহস্য গোপনই রহিল। লোকে জিজ্ঞাসা করিলে সেই দুষ্টাগণ উত্তর করিত যে ধুন্ধুকারী অর্থ উপার্জনের জন্য দূর দেশে গিয়াছে। অতএব বিবেকী হবেন যেই জন স্ত্রীগণকে বিশ্বাস না করিবে কখন। নানান পাপ কর্ম করিবার ফলে ধুন্ধুকারী প্রেত যোনি লাভ করিল। বায়ুরূপ ধারণ করিয়া ক্ষুধা তৃষ্ণায় শীত গ্রীষ্মে
বহু কষ্ট পাইতেছে। অন্যদিকে গোকর্ণ সদাই ইষ্টপরায়ণ হইয়া ক্রমে ক্রমে বহু তীর্থ ভ্রমণ করিলেন। একদিন ভ্রাতার মৃত্যুর খবর শুনিয়া দুঃখিত হইয়া চিন্তা করিলেন, অপুত্রক অবস্থায় তাহার মৃত্যু হইয়াছে, কে তাহার জন্য পিণ্ডদান করিবে? এ কথা চিন্তা করিয়া গোকর্ণ স্বয়ং গয়াতীর্থে গিয়া শ্রী বিষ্ণুর পাদপদ্মে ধন্ধুকারীর উদ্দেশ্যে ও পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করিলেন। তাহার পরেও বহু তীর্থে গমন করিয়া শ্রাদ্ধকর্ম করিলেন। তারপর একদিন নিজের জন্মভূমিতে আসিয়া রাত্রিতে শয়ন করিয়াছেন। মাঝরাতেই দেখিতে পাইলেন তাহার ভাই ধন্ধুকারী ভয়ানক রূপ ধরিয়া সেইখানে উপস্থিত। বিস্মিত হইলেন তিনি। নির্ভয় জিজ্ঞাসা করিলেন, তাহার এমন অবস্থা কেন? উত্তরে ধন্ধুকারী সেই কুলোটা জ্ঞানের ব্যবহার অতি দুঃখে ব্যক্ত করিল। বর্তমানে প্রেতজনী লাভ করিয়াছে, গোকর্ণকে তাহার উদ্ধারের ব্যবস্থা করিতে অত্যন্ত ব্যাকুল হয়ে অনুরোধ করিল। তখন গোকর্ণ বলছেন, আমি তোমার জন্য গয়াক্ষেত্রে শ্রাদ্ধ করিয়াছি, তাহা হইলে কেমন করিয়া তোমার মুক্তি হইল না? ধন্ধুকারী তখন বলিতেছেন, শত গয়া শ্রাদ্ধেও আমার মুক্তি হইবে না, তাই ভ্রাতঃ আমার করিতে প্রেত মুক্তি, সম্প্রতি করহ তুমি অন্য কোন যুক্তি। গোকর্ণ আশ্চর্যান্বিত হইয়া ভাবিতেছেন, কেমন করিয়া তবে তাহার মুক্তি হইবে? রাত্রি শেষে প্রভাত হইল। গোকর্ণ গৃহে আগমন করিয়াছেন জানিয়া সেই গ্রামের বহু লোক তাহার নিকটে আসিলেন দেখা করিতে। তাহার সঙ্গ লাভ করিয়া ও তাহার কথা শুনিয়া তুষ্ট ও আনন্দ লাভ করিলেন সকলে। তাহাদিগের মধ্যে যাহারা ব্রহ্মবাদী ব্রাহ্মণ ছিলেন, গোকর্ণ তাহাদিগকে ধন্ধুকারীর উদ্ধারের উপায়ের কথা জিজ্ঞাসা করিলেন। কিন্তু তাহারা বহু শাস্ত্রগ্রন্থ দেখিয়াও ধন্ধুকারীর মুক্তির উপায় খুঁজিয়া পাইলেন না। গোকর্ণ খুব বড় একজন যোগী পুরুষ ছিলেন। আপনার যোগবলের দ্বারা তখন গোকর্ণ সূর্যের গতি রোধ করিয়া দিলেন আর সূর্যদেবকে জিজ্ঞাসা করিলেন, হে দেব, আপনি সাক্ষী হন সবাকার, আপনাকে বারবার করি নমস্কার। ধন্ধুকারী যে প্রকারে লভিবে মুকতি, সে পথ দেখান মনে আপনি সম্প্রতি। গোকর্ণের এমন প্রশ্ন শুনিয়া সূর্যদেব তখন বলিলেন, শ্রীমদ্ ভগবতান মুক্তি সপ্তাহং বাচনং কুরু, ইতি সূর্যবচঃ সর্বৈর্ধর্মরূপং তু বিশ্রুতম। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র করিয়া শ্রবণ, ধন্ধুকারী মুক্তি লাভ করিবে এখন। সপ্তাহ ব্যাপিয়া ইহা কর প্রবচন, তাহাতেই হবে সর্বপাপ বিমোচন। সূর্যদেবের এই উপদেশ সকলেই শুনিলেন। তখন সকলে সম্মতি জানাইলেন সেই অনুষ্ঠানের জন্য। তখন গোকর্ণ মহানন্দে সেই আয়োজন করিলেন। এই কথা শুনিয়া দলে দলে সত্রিগণ উপস্থিত হইলেন। খঞ্জ, অন্ধ, বৃদ্ধ, মূর্খ, সজ্জন, পণ্ডিত, পাপ বিনাশিতে সবে তথা উপস্থিত। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রবচন করিবার জন্য স্বয়ং গোকর্ণই ব্যাসাসনে বসিলেন। সেই শাস্ত্র শ্রবণের জন্য দেবতাগণ উপস্থিত। প্রেতরূপী ধন্ধুকারী আসিয়া 7টি গাঁটযুক্ত একটি শুষ্ক বাঁশের ছিদ্র পথে প্রবেশ করিয়া কথামৃত শ্রবণের প্রতীক্ষায় রহিল। একজন প্রধান বৈষ্ণবে করি শ্রোতা, গোকর্ণ করেন শুরু ভাগবতী কথা। প্রথম হইতে শুরু করিয়া অবিরাম চলিতেছে ভাগবতী কথা। সন্ধ্যায় সেই কথা বিশ্রাম। ধন্ধুকারী যে বাঁশের মধ্যে ছিল, সহসা খুব উচ্চ শব্দে একটি গাঁট ফাটিয়া গেল। তাহা শুনিয়া সবাই আশ্চর্য বোধ করিলেন। এটি প্রথম দিনের ঘটনা।
এইভাবে প্রতিদিন সন্ধ্যায় ভাগবতী কথার বিশ্রাম হইলে একটি একটি করিয়া বাঁশের গাঁট বিদীর্ণ হইতে লাগিল। ক্রমে সপ্তম দিবসের অন্তে গোকর্ণ শাস্ত্রকথা সমাপ্ত করিলেন। সপ্তম গ্রন্থিও বাঁশের বিদীর্ণ হইল। সেই কালে প্রেতরূপ করিয়া বর্জন, ধন্ধুকারী দিব্যরূপ করিল ধারণ। শ্যামবর্ণ অঙ্গ যেন নবজলধর, তুলসী মালায় কণ্ঠ শোভে মনোহর। ধন্ধুকারীর তখন আর প্রেত রূপ নেই, মাথায় মুকুট, পরনে পীত বসন, দুই কর্ণে কুণ্ডল। ধন্ধুকারী তখন গোকর্ণকে নমস্কার করিয়া বলিল, হে বন্ধু, হে ভ্রাত, তোমার কৃপায় আমি কষ্টকর প্রেতযোনি হইতে মুক্তি লাভ করিলাম। ধন্যা ভগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী, সপ্তাहो अपि तथा धन्यः কৃষ্ণলোক ফলপ্রদः। প্রেতযোনি বিনাশিনী ভাগবতী কথা, এ সংসারে ধন্যা হয় জানিনু সর্বথা। শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ ধন্য। কম্পয়ন্তে সর্বপাপানি সপ্তাহ শ্রবণে স্থিতে, अस्माकं प्रलयं सद्यः কথা চেয়ং করিষ্যতি। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সপ্তাহ শ্রবণে সকল মানব চিন্তা করে সেইখানে, তাহাদের শরীরে যতেক পাপ রয়, ভয় হেতু কম্পমান ধ্বংস সে সময়। আর্দ্রং শুষ্কং লঘু স্থূলং বাংমনঃ কর্মভিষ্কৃতম, শ্রবণং বিদহেত পাপং পাবকঃ সমিধো যথা। অগ্নি যথা শুষ্ক আর্দ্র ক্ষুদ্র বৃহৎ, সমুদয় কাষ্ঠরাশি করে ভস্মীভূত, তদ্রূপ শ্রীবৎ ভাগবত সপ্তাহ শ্রমণে বাক্যমন কর্ম দ্বারা কৃত পাপগণে, জ্ঞাত বা অজ্ঞাত সারে হলেও সাধিত, অবশ্যই সমর্থ করিতে ভস্মীভূত। এই মহান ভূমি ভারতবর্ষে জন্মলাভ করিয়াও যাহারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিল না, তাহাদিগের জীবন বৃথা। শ্রীমদ্ ভাগবতামৃত সপ্তাহ শ্রবণে শ্রীহরি সুলভ হন। এই কথা শ্রবণে অচেতন শুষ্ক বাঁশের গ্রন্থি যদি বিদীর্ণ হয়, তবে মনে দুর্বাসনা গ্রন্থি সমুদয় নষ্ট হইবে, তাতে আর কি আছে সংশয়। সপ্তাহ শ্রবণ যদি করে ভক্তি ভরে, দুর্বাসনা বিনাশিত হবে চিরতরে। এই ভাগবতামৃত শ্রবণ করিয়া ধন্ধুকারী যখন দিব্যরূপ ধারণ করিলেন, তখন বৈকুণ্ঠের পার্শ্বদ পরিবৃত একটি মনোহর বিমান সেখানে উপস্থিত হইল। ধন্ধুকারী উঠিয়া বসিলেন সেই বিমানের দিব্য আসনে। তখন গোকর্ণ সেই পার্শ্বদগণকে জিজ্ঞাসা করছেন, হেতা বহু রয়েছে নির্মল চিত্ত শ্রোতা, শ্রবণ করেছে পুত ভাগবতী কথা, কিন্তু একটি মাত্র বিমান আসিল কেন? সমানভাবে সবাই তো কথা শ্রবণ করিয়াছে, তাহা হইলে এই বৈষম্য কেন? তখন উত্তরে বৈকুণ্ঠের পার্শ্বদগণ বলছেন, শ্রবণে বৈষম্য হেতু বৈষম্য ফলেতে, সকলে সমর্থ নহে বৈকুণ্ঠ লভিতে। যেমনভাবে শ্রবণ ও মনন করিবে, তেমনি ফল লাভ হইবে। ভজনের তারতম্যে ফলেরও বৈষম্য হইবে। ধন্ধুকারী প্রেতত্ব হইতে মুক্তিলাভের বাসনায় 7 দিন উপবাসে থাকিয়া শ্রবণের সঙ্গে উত্তম রূপে মনন করিয়াছে। যেই জ্ঞান দৃঢ় নয় ব্যর্থ তাহা হয়, ধ্যান শূন্য শ্রবণেতে নহে ফলদায়। সন্দেহ থাকিলে মন্ত্র না হয় সফল, বিক্ষিপ্ত হইলে চিত্ত জপ বিফল। শ্রী গুরুদেবের বাক্যে যাহার সুদৃঢ় বিশ্বাস, নিজেকে সে দিনহীন মনে করে, তাহার মনের সকল দোষ দূর হইয়া ভাগবতী কথায় নিশ্চল বুদ্ধিতে নিশ্চিতভাবে ফল লাভ হইবে, বৈকুণ্ঠ লোক লাভ হইবে। হে গোকর্ণ, শ্রী গোবিন্দ স্বয়ং আপনাকে আসিয়া বৈকুণ্ঠে লইয়া যাইবেন। এই কথা বলিয়া সেই দূতগণ মহানন্দে শ্রীহরির নাম কীর্তন করিতে করিতে, চামন ব্যজন করিতে করিতে ধন্ধুকারীকে লইয়া বৈকুণ্ঠের পথে চলিয়া গেলেন। মহামতি গোকর্ণ
পুনরায় শ্রাবণ মাসে যথারীতি হরিকথা প্রবচন করিলেন। সপ্তরাত্রি ব্রতী হইয়া শ্রোতৃগণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিলেন। এইবার শ্রীহরি নিজেই বহু পার্শ্বদগণের সহিত অসংখ্য বিমান যোগে সেই স্থানে উপস্থিত হইলেন। চারিদিকে জয় জয় শব্দে মুখরিত, হরি স্বয়ং পাঞ্চজন্য করেন ধ্বনিত। তারপর শ্রীহরি গোকর্ণকে আলিঙ্গন করিয়া আপন স্বরূপ দান করিলেন। আর সব শ্রোতাগণ দিব্যরূপ ধারণ করিয়া দিব্য সকল বিমানে চড়িয়া বৈকুণ্ঠে গমন করিলেন। সেই ধামে চন্দ্র সূর্য কিংবা যোগীগণ যাইতে কিংবা প্রকাশ করিতে বা প্রবেশ করিতে পারেন না। কেবল ভাগবত শ্রবণ দ্বারায় শ্রোতৃবৃন্দ সেইখানে গমন করিতে পারেন। কঠোর তপস্যা কিংবা যোগের দ্বারায় সেই গতি লাভ হয় না। পরম পবিত্র শ্রীমদ্ ভাগবতামৃত বারেক শ্রবণে সর্বপাপ ভস্মীভূত। পিতৃশ্রাদ্ধে এই শাস্ত্র পাঠ করিলেই পিতৃগণ তৃপ্তি লাভ করেন, আর প্রতিদিন পাঠ করিলে পাঠক অনায়াসে মোক্ষধামে গতি লাভ করেন। এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য স্বয়ং ভগবান নিজ মুখে ব্রহ্মার প্রতি যেমন বলিয়াছেন, শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোকবিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত লোকবিশ্রুত পুরাণ শ্রবণ করিবে নিত্য হয়ে শ্রদ্ধাবান, প্রভূত সন্তুষ্টি তাতে হইবে আমার, ইহাতে সংশয় নাই জানিবেক সার। শ্লোকার্ধং শ্লোকপাদং বা নিত্যং ভাগবতোদ্ভবম পঠতে শৃণুয়াদয়স্তু গোসহস্র ফলং লভেত। অর্থাৎ ভাগবত শাস্ত্র হয়ে যে বা শ্রদ্ধা ভরে শ্লোকার্ধ বা চতুর্থাংশ নিত্য পাঠ করে, কিংবা ভক্তি ভরে যদি করে শ্রবণ, সহস্র গোদান ফল লভে সেই জন। यः पठेत प्रयतो नित्यं श्लोकं भागवतं सुत अष्टादश पुराणं फलमाप्नोति मानवः। অর্থাৎ ভাগবতে এক শ্লোক পাঠেতে শ্রদ্ধায় অষ্টাদশ পুরাণ পাঠের ফল পায়। যে অর্চয়ন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতং কলৌ আস্ফোটয়ন্তি বলগন্তি তেষাং প্রীতো ভবাম্যহম। অর্থাৎ কলিতে শ্রীমদ্ ভাগবত নিত্য পূজে ঘরে, ভূমণ্ডল ভ্রমে সেই আনন্দ অন্তরে, কলি হতে ভয় শূন্য আস্ফালন করে, সতত প্রসন্ন আমি তাদের উপরে। শ্রীমদ্ ভাগবতং পুণ্যমায়ুরারোগ্য পুষ্টিদম পঠনাৎ শ্রবণাদ বাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুণ্যময়, আয়ু ও আরোগ্য পুষ্টিদাতা সুনিশ্চয়। এই শাস্ত্র পাঠ কিংবা শ্রবণে শ্রদ্ধায় সকল প্রকার পাপ ধ্বংস হয়ে যায়। यच्छन्ति वैष्णवे भक्ता शास्त्रं भागवतं हि जे कल्पकोटि सहस्राणि मम लोके बसन्ति ते। অর্থাৎ বিষ্ণু ভক্ত মানবকে হয়ে ভক্তিমান শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যে বা করে দান, সেই সহস্র কোটি কল্প পর্যন্ত নিশ্চয় আমার বৈকুণ্ঠধামে বসতি করায়। यत्र यत्र चतुर्वक्त्र श्रीमद्भागवतं भवेत् गच्छामि तत्र तत्राहं गौर्यथा सूतवत्सला। অর্থাৎ শুনো চতুর্মুখ ব্রহ্মা যথায় যথায় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠাদি শ্রদ্ধায় বৎসপ্রিয়া গাভিবৎ সেই স্থানে গমন করিয়া থাকি আমি খুশি মনে। মৎকথা বাচনং নিত্যং মৎকথা শ্রবণে রতম মৎকথা প্রীত মনসং নাহং তক্ষ্যামি তং নরম। অর্থাৎ আমার এ ভাগবত কথা যেই জন ভক্তি ভরে পাঠ করে অথবা শ্রবণ, মম কথা শুনে যে বা প্রীতি লাভ করে, আমি কখনো ত্যাগ নাহি করি তারে। শ্রীমদ্ ভাগবতং দৃष्ट्वा তত্যুত্থানাভিবাদনে সম্মানে অততং দৃष्ट्वा ভবেৎ প্রীতির মমাতুলা। অর্থাৎ
শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে প্রত্যুত্থান, প্রণাম আদি করে আর জানায় সম্মান। সেই মহাত্মাকেই আমি করিয়া দর্শন, পরম আনন্দ লাভ করি অনুক্ষণ। দৃष्ट्वा भागवतं दूरात् प्रक्रमेत् सम्मुखं हि यः, पदे पदे अश्वमेधस्य फलं प्राप्नोत्त संशयम्। অর্থাৎ দূর হতে ভাগবত শাস্ত্র যে বাহিরে, নিকটে আসয়ে অতি আনন্দ অন্তরে, প্রতি পদক্ষেপে অশ্বমেধ ফল তার, তাহাতে সংশয় নাই কহিতেছি সার। उत्थाय प्रणवेद यो वै श्रीमद्भागवतं नरः, धनपुत्रांस्तथा दारान् भक्तिं च प्रददाम्यहम्। অর্থাৎ ভাগবত শাস্ত্র যেবা দর্শন করিয়া ভক্তি ভরে প্রণাম করে দাঁড়াইয়া, তখন তাহার প্রতি হয়ে কৃপাবান, ধন পুত্র পত্নী ভক্তি আমি করি দান। মমোৎসবেষু সর্বেষু শ্রীমদ্ভাগবतं परं शृण्वन्ति ये नरा भक्त्या मम प्रीत्यै च सुब्रत। वस्त्रालङ्कारैः पुष्पैर्धूपैर्दीपो हारकैः वशीकृतो अहं तैश्च मत्स्त्रिया सत्पतिर्यथा। অর্থাৎ হে সুব্রত, যে কোনো পার্বণ উপস্থিতে আমার প্রসন্নতায় সর্ব উৎসবেতে বস্ত্র অলঙ্কার ধূপ ও পুষ্প প্রভৃতি অর্পণ করিয়া যদি হয়ে শ্রদ্ধামতী, পরম উত্তম শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ করে যেবা হয়ে ভক্তিমান, তাহা হইলে পতিব্রতা রমণী যে মতো সচ্চরিত্র স্বামীকে করে বশীভূত, তেমনই সেই জন আমাকে নিশ্চয় নিজ বশীভূত রাখে নাহিক সংশয়। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সম্পূর্ণ। হরি बोल हरि बोल हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय जय गुरु जय जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय 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 गुरु जय जय गुरु जय गुरु जय जय गुरु जय जय गुरु जय गुरु जय जय गुरु जय।